আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, দুইটা রুম করতে আসলে কতগুলো ইট লাগে এবং কেমন খরচ হয়। তো আমরা আজকে এই বিল্ডিংটাতে কাজ করতেছি। এখানে আমাদের দুই রুম প্লাস দুইটা বাথরুম এবং একটা বারান্দা আছে, একটু মোটামুটি বড় সাইজের। তো যারা আপনারা জানতে চেয়েছেন যে ভাই কিরকম খরচ হয়, কতগুলো ইট লাগে, সিমেন্ট লাগে, তো মিস্ত্রি খরচ সহ, তো এ টু জেড হিসাবগুলো পেতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি চেষ্টা করব সবকিছু কভার করার। তো যারা আসলে জানতে চেয়েছেন যে ভাই কতগুলো ইট লাগে, আসলে দুইটা রুমের অনেক ধরনের সাইজ হয়। তো এই ব্রিকের ফাউন্ডেশন দিয়ে যারা আসলে বাড়ি করেন, তো ব্রিকের ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে সেক্ষেত্রে অধিকাংশ কাজগুলো গ্রামেই হয়। ব্রিক ফাউন্ডেশন দিয়ে মানুষ গ্রামেই বাড়ি করে। তো আর গ্রামের বাড়িগুলো আসলে একটু বড় সাইজের প্রয়োজন হয়, কেননা গ্রামে বাড়ি করলে আসলে গ্রামে অনেক মানুষ বসবাস করে, অনেক ঝামেলা হয়, সে কারণে রুমগুলো একটু বড় লাগে। আর গ্রামে বিশেষ করে যারা আসলে গৃহস্থ মানুষ, তারা আসলে বড় রুমটাই বেশি প্রেফার করে। এখানে আসলে গ্রামে ছোট রুম চলে না। তো মোটামুটি আমাদের এই যে রুমের সাইজটা একটু দেখান। এই রুমটা আমাদের দেখতেছেন 14 ফিট 6 ইঞ্চি আছে। আর এই পাশে একটা রুম আছে, এই পাশে একটা রুম আছে, দুই রুমের। এটা হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি। আর এদিক দিয়ে প্রস্থ হচ্ছে আপনার 13 ফিট, ভিতর সেন্টার ভিতর 12 ফিট 6 ইঞ্চি থাকবে। অর্থাৎ 14 ফিট 6 ইঞ্চি হচ্ছে লং, আর প্রস্থ হচ্ছে আপনার 13 ফিট, আর ভিতর থাকবে হচ্ছে আপনার 12 ফিট 6 ইঞ্চি। তো এইদিকে আপনাদেরকে দেখাই, দুটো বাথরুম আছে সাথে। এই যে দুটো বাথরুম আছে এখানে, এই বাথরুম গুলো হচ্ছে 6 ফিট বাই 6.5 ফিট বাই 6 ফিট করে, 6.5 ফিট বাই 6 ফিট করে দুটা বাথরুম আছে এখানে। দেখতেছেন এখানে কিন্তু এখনো পার্টিশন দেওয়া হয়নি, পার্টিশনটা দিব। তো এখানে যখন পার্টিশনটা হবে, এই পার্টিশন দিয়ে এই রুম থেকে এটা অ্যাটাচড এই রুম দিয়ে ব্যবহার করবে। আর এই যে বাথরুমটা, এই বাথরুমটা হবে বারান্দা দিয়ে। হ্যাঁ, তো মোটামুটি এই বাথরুম গুলো স্ট্যান্ডার্ড মাপের আছে, 6 ফিট বাই 6.5 ফিট করে দুটা বাথরুমই। আর বারান্দাটা আপনাদেরকে দেখাই, এদিক দিয়ে আসেন। তো আপনারা যারা আসলে বাড়ি করতে চান, ইট বালি রড সিমেন্টের হিসাব পেতে চান, আর তথ্য পরামর্শ সহ সবকিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের এটা হচ্ছে বারান্দা। এই বারান্দাটা হচ্ছে আপনার ফাউন্ডেশন এখানে দেয়া আছে, সিসি ঢালাইও শেষ, নিচে একটা 20 ইঞ্চি সোলিং আছে। তো এই বারান্দাটা হচ্ছে 8 ফিট, 8 ফিট এই প্রস্থ হচ্ছে 8 ফিট, আর লম্বা হচ্ছে আপনার 35 ফিট। তো ওই সাইডে একটা পকেট রুম হবে, ওখানে পকেট রুম হবে একটা 8 ফিট বাই 8 ফিট সাইজের। তো এই বিল্ডিংটাতে আপনার মোটামুটি ইট লাগবে প্রায় 11,000-এর মতো। যারা আসলে জানতে চান যে ইট কত লাগবে, বালু কত লাগবে, সিমেন্ট কত লাগবে, তো এই জিনিসগুলো আসলে একটা ভিডিওতে কভার করা হয় না অনেক সময়, কেননা ভিডিও অনেক লং হয়ে যায়। যারা আসলে স্পেশালি জানতে চান খুব সিরিয়াসলি, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবকিছু আমি দেওয়ার চেষ্টা করবো। আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান। তো মিস্ত্রি খরচ সহ ইট বালি রড সিমেন্ট সহ যাবতীয় যে খরচ আছে, আপনার টাইলস সহ বিদ্যুৎ, পানির লাইন, তারপরে হচ্ছে আপনার দরজা জানালা, এ টু জেড হিসাবগুলো আসলে আমাদের পুরো টিম আছে। আমরা পুরো টিম মিলে আসলে আপনাদেরকে এই সাপোর্টগুলো দিয়ে আসতেছি। তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা সিরিয়াসলি এই তথ্যগুলো পেতে চান, তবে অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি যে এই বিল্ডিংটা কিন্তু আমাদের ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ হবে 4 ইঞ্চি থিকনেসের। তো ছাদ সহ কত টাকা খরচ হতে পারে, স্টেপ বাই স্টেপ আমি এই বিল্ডিংটার তথ্যগুলো আপনাদের মাঝে ডে বাই ডে শেয়ার করবো ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আরো তথ্য আসবে ইনশাল্লাহ। তাই অবশ্যই আমার তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও এই চ্যানেল থেকে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের তথ্যগুলো পেয়ে তারাও উপকৃত হতে পারে। আর সেই সঙ্গে আপনার মহামূল্যবান কমেন্ট, আপনার কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। সেই সঙ্গে আমি বলে দিতে চাই যে এই বিল্ডিংটা মোটামুটি আপনার 1,000-এর কাছাকাছি স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর যাবতীয় খরচের হিসাব ছাদ সহ আমি আস্তে আস্তে দিব। আপনারা যারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক ভিডিওতে আসলে খরচ সহ সবকিছু কভার করা হয় না, তবে বলে রাখলাম যে এখানে আপনার গাঁথনি করতে আপনার মোটামুটি 55 থেকে 60 ব্যাগ সিমেন্টের প্রয়োজন আছে, আর হচ্ছে প্লাস্টার সহ মোটামুটি 130-40 ব্যাগের মতো সিমেন্ট লাগবে, আর ছাদ ঢালাই সহ হয়তো 150 ব্যাগ প্লাস হয়ে যাবে। তো এই তথ্যগুলো আসলে একটা ভিডিওতে কভার করা হয় না,
তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা অবশ্যই ডিজাইন, ড্রয়িং সহ, ইট, বালি, রড, সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছুই আপনাদেরকে দেই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।